নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো চলে এসেছি একটা রেসিপি নিয়ে। মেয়ে এখন চাউমিন বানাবে। হ্যাঁ, 3 ভাই বোনে। এই যে বড় মেয়ে এই কলেজে পড়ে, আর আমার মেয়ে তো মাধ্যমিক দিল, আর ওই ছেলে এবার মাধ্যমিক দেবে 26-এ। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চাউমিন গরম জলে একটু ভাপিয়ে নিয়ে যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছে, কলের পাড়ে চলে এসছে। তো ওই যে ঠান্ডা জল দিয়ে যদি চাউমিন ভাপানোর পরে ধোয়া হয় তাহলে অনেকটা ঝরঝরা হয় চাউমিনটা। তো এই যে সবজি কেটে নিয়েছে, এই বাঁধাকপি, আলু, টমেটো, তারপরে আদা, কাঁচা লঙ্কা। আর এই যে পাশের বাড়ি, এটা আমাদের যা হয় আমাদের এক ভাসুরের বাড়ির পাশেই, আমাদের বাড়ির পাশেই। তো কড়াইতে সাদা তেল দেওয়ার পরে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিল, একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে যে এখন দিয়ে দিল টমেটো, এরপরে বাঁধাকপি, আলু দিয়ে দেবে, ভালো করে ভাজা ভাজা করে নেবে, তারপরে চাউমিন দেবে। তো মেয়ে ভিডিও করেছে, আমি শুধু ভয়েস দিয়েছি। তো এই যে দেখো, আমি তো হাঁটাহাঁটি করতে পারি না তেমন করে, ওই যে হাঁটুর ব্যথা এখনও কমেনি বন্ধুরা, প্রায় 2-3 মাস হতে চললো হাঁটুর ব্যথা। তো এই যে দেখো, এইদিকে টমেটোটা মজে গেছে, এরপরে আলু আর বাঁধাকপি দিয়ে দেবে। তো আলু বাঁধাকপি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এই যে চাউমিনটা দিয়ে দিচ্ছে, এখন নাড়াচাড়া করে নেবে। আর তোমরা তো জানো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির সকলেই নিরামিষ খায়, যত আত্মীয় স্বজন আছে, আমার আর কোনো অসুবিধা হয় না। তো এই যে দেখো, এখন ইয়েটা ভালো করে মিশিয়ে নেবে চাউমিনটা। তো চাউমিন রেডি হয়ে গেছে, এখন এই যে থালায় নামিয়ে নেবে, তারপরে ওই ঘরে চলে যাবে।
চাউমিন রেডি হয়ে গেল, এখন আমরা চাউমিন খেয়ে নেব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।